বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির পরিকল্পনা বাতিল করার পরও তীব্র সমালোচনা ও বিরোধিতার মুখে আছেন জিয়ানি ইনফান্তিনো। তার বিরুদ্ধে সরব উয়েফা, কনমেবলের মতো সংস্থা। ফিফা সভাপতির পদ বাঁচাতে তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন ইনফান্তিনো। বিস্তারিত জানাচ্ছেন মাজিদুল ইসলাম মাসুদ। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নিয়ে চরম সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। প্রতিবাদের মুখে প্রায় ১৫০০ কোটি ডলারের প্রজেক্টটি শেষ পর্যন্ত ভেস্তে যায়, আর তাতেই বিপাকে পড়েছেন ইনফান্তিনো। বিশেষ করে ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত আরও একটি মেয়াদে ফিফা সভাপতি হওয়ার লক্ষ্যে বড়সড় ধাক্কা খেয়েছেন তিনি। পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন ইনফান্তিনো, তবে ট্রাম্পের সাথে যোগাযোগ করতে পারেননি তিনি। ফলে বর্তমানে একাকী বোধ করছেন ফিফা সভাপতি। ইনফান্তিনো ট্রাম্পের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। সবশেষ বিশ্বকাপেই তাদের বেশ কয়েকবার একসঙ্গে দেখা গেছে। ২০২৫ সালের ডিসেম্বরে ট্রাম্পের হাতে ফিফা শান্তি পুরস্কার তুলে দিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন ইনফান্তিনো। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনাকে কেন্দ্র করে ট্রাম্প ইনফান্তিনোর সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। প্রস্তাবিত বিনিয়োগকারী গোষ্ঠীর নেতৃত্ব দেওয়ার কথা ছিল থ্রাইভ ক্যাপিটালের, আর এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জশুয়া কুশনার হলেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই। যদিও ট্রাম্পের দাবি বিনিয়োগ পরিকল্পনা নিয়ে ইনফান্তিনোর সাথে কথা বলেননি তিনি। মাজিদুল ইসলাম মাসুদ, গ্রিন নিউজ ডেস্ক।